আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা ইকামার এক্সপায়ার ডেট অথবা ইকামা কত মাসের জন্য হয়েছে বা কত বছরের জন্য ইকামা করা হয়েছে সে সম্পর্কে আমরা কিভাবে জানতে পারবো অনলাইনে, সেটা আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখব। সো এর জন্য আমি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমি লিখব ইকামা চেক। উপরে যেটা দেখতেছেন ইকামা চেক অনলাইন, এটা আমি ইনস্টল করে নিব। দেন অ্যাপসে আমি চলে আসব। ইকামা চেক অ্যাপসে আসার পরে ধরনের পপ আপ কিছু অ্যাড আসবে, অ্যাডগুলো কেটে দিবেন, নয়তো একটু অপেক্ষা করবেন। দেন প্রথম যেটা আছে ইকামা চেক অনলাইন, ওটাতে আমি ক্লিক করলাম। দেওয়ার পরে ওয়েবসাইট যে পোর্টাল আছে ওই ওয়েবসাইট পোর্টালে নিয়ে যাবে। ওয়েবসাইট পোর্টালে নিয়ে যাওয়ার পর আপনি এখানে ভাষাটা চেঞ্জ করতে পারবেন। এখানে দেওয়া আছে বর্ডার নাম্বার অথবা ইকামা নাম্বার অথবা আপনার রেসিডেন্ট নাম্বার, সেটা দিবেন। সেটা দেওয়ার এখানে ইকামা নাম্বার, বর্ডার নাম্বার অথবা রেসিডেন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ইকামা নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনার নিচে ডেট অফ বার্থ যেটা আপনার পাসপোর্টে দেওয়া আছে ওই ডেটটা এখানে দিয়ে দিবেন। এখানে ডেট অফ বার্থ হিজরিতে দেওয়া আছে, সো আমি হিজরিটা চেঞ্জ করে যেটা ইন্টারন্যাশনাল ইউজ হয় ওইটা আমি দিয়ে দেব জর্জিয়ান। সো জর্জিয়ান এনে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আমার জন্মসালটা এখানে লিখব, ডেট অফ বার্থ। সালটা আমি সিলেক্ট করে নেব, আমার জন্মসাল। দেন আমার জন্ম মাস এবং তারপরে হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দেব। জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর হিজরি সালটাও কিন্তু এখানে নিচে শো করবে। দেন আপনারা এখানে যে ফাঁকা ঘরটা দেখতেছেন ক্যাপচারের পাশে এবং লেখা আছে ভেরিফিকেশন কোড। সো এখানে ক্যাপচারের যে কোডটা দেওয়া আছে 6 ডিজিটের, এটা আমি যে ভেরিফিকেশন কোড এর ফাঁকা কোটাটা আছে ওইখানে আমি এটা দেখে লিখব 614804। 6 ডিজিটের এই কোডটা লেখার পরে আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ইকামা কার্ডটা আপনার হাতে আছে ওই ইকামা কার্ডটা পাওয়ার সময় আপনি যে নাম্বারটা দিয়েছিলেন, কোম্পানিকে দেন বা ব্যক্তিগতভাবে যেভাবে করেন না কেন, আপনার ওই ইকামা কার্ডের সাথে অ্যাফিলিয়েটেড যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা অবশ্যই অন থাকতে হবে। ওই নাম্বারে একটা ওটিপি নাম্বার যাবে, 6 ডিজিটের একটা ওটিপি কোড যাবে। সো ওই ওটিপি কোডটা আপনার উপরে লিখতে হবে। সেখানে আমি ওটিপি কোডটা আমি যে নাম্বারে ওটিপিটা পাঠানো হয়েছে ওই ওটিপিটা আমি নিলাম, নিয়ে আমি এখানে 6 ডিজিটের ওটিপি নাম্বারটা লিখে দেন আমি সাবমিট করে দিব। সাবমিট করে দেওয়ার পরে আপনার সামনে A to Z আপনার ইকামায় যত তথ্য দেওয়া আছে সব তথ্য এখানে শো করবে। দেখেন এখানে কিন্তু সব কিছু তার ইকামা নাম্বারের এগেনস্টে সব কিছু এখানে শো করতেছে। এখন আপনার যদি আপসির অ্যাকাউন্ট বা তাওয়াক্কাল অ্যাকাউন্ট খুলতেছেন তাহলে আপনার এখানে যে নিচে যে একটা নাম্বার দেওয়া আছে, আপনার যে নাম্বার ইকামা কার্ডে সংযুক্ত করে রেখেছিলেন ওই নাম্বারটা এখানে দেওয়া আছে। সেই নাম্বারটা দিয়ে আপনি এটা সেভ করে পরবর্তীতে যেতে পারবেন। আর এখানে দেখেন তার ইকামার এক্সপায়ার ডেটটা কিন্তু দেওয়া আছে 8/23/2025। তার মানে তার 1 বছরের উপরে তার ইকামাটা হয়েছে। গত 23 তারিখে সে জুলাই মাসের এই 2024 জুলাইয়ে 23 তারিখে সে তার ইকামা কার্ডটা পাইছে হাতে। আর তার এক্সপায়ার ডেটটি হলো সামনের বছরের অগাস্টে 23 তারিখ 2025 সাল। আর যেটা বললাম যে নাম্বার দিয়ে যদি আপনি আপসের অ্যাকাউন্ট খুলতেছেন তাহলে আপনার এই যেখানে নাম্বারটা দেওয়া আছে লাস্টের ডিজিট, ওই ডিজিট অনুযায়ী আপনার যে নাম্বারটা ওই নাম্বারটা এখানে লিখে দেন আপনি সেভ করে দিবেন।